বাড়িঘরগুলো দেখো ওখানকার পুরো এখনো মাটির ভেতরে, ধস ফস নেমেছে সব, ঠিক আছে, ডান দিকে পুরো ধসে গেছে। এরপর থেকে প্রায় রোড ছিলই না। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো কাল রাতে কিছুই দেখাতে পারিনি, অনেক রাতে এসেছিলাম এবং মানে অনেক তোড়জোড়ের মধ্যে একটা নতুন জায়গায় এসেছিলাম। এবার জায়গাটা দেখাই। তো বেসিক্যালি এটা আমার বাবার, যখন শিলিগুড়িতে থাকতো বাবা পোস্টিং, তখন এখানেই একটা কাকুর সাথে পরিচিত ছিল, বাবারই বন্ধু হয়, উনি এখানে থাকে। তো ওনার বাড়ি, যেই জানলো যে আমরা আসছি, তো উনি সঙ্গে সঙ্গে বললো আমার বাড়িতে থাকতেই হবে। বাড়িটা জায়গাটা শুধু দেখো একবার, তোমরা একবার বাড়ি থেকে এরকম রোড আছে, এটা হচ্ছে বাড়ি এন্ট্রান্স, মানে গার্ডেনটা দেখো এত সুন্দর, রাস্তাটা লাগছে না মানে অসাধারণ, একটা গ্রাম্য পরিবেশে একটা ফিলিংস, ঠিক আছে, অসাধারণ লাগছে। ওখানে একটা পেয়ারা গাছ আছে, ঠিক আছে, চলো ভেতর থেকে যাই। এখানে পালং শাক হয়েছে দেখো। মোটামুটি রেডি হয়ে গেছে, চেঞ্জ করা হয়ে গেছে, ঠিক আছে, বাবা মাও রেডি সবাই। আর কিছুক্ষণ মধ্যে বেরিয়ে পড়বো। আর আজকের ওয়েদার পরিষ্কার আছে পুরো, আজকে ওয়েদার পুরো পরিষ্কার। এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন আজকে হচ্ছে ঋষভে যাব, আর ওখানে গিয়ে সাইট সিন করবো। তারপরে কোনো প্ল্যান এখন ডিসকাস করবো না, আস্তে আস্তে অনেক সারপ্রাইজ আছে, তোমার সাথে সব জিনিস শেয়ার করবো। আর যদি ভালো লাগে লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো বেরিয়ে পড়ি, রাস্তা দেখাচ্ছে। গাড়ি ধুয়ে ফুয়ে পুরো পরিষ্কার রেডি হয়ে গেছি একদম, গাড়িতে চলে এসেছি, গাড়ি ফাড়ি ধোয়া হয়ে গেছে, এবার জাস্ট বেরোবো। চলো ওখানে লাগেজ প্যাক করবো, গাড়ির ওখানে নিয়ে যাবো, বাড়ির ওখানে যে কাকুটা ছিলাম কাকুটার বাড়িতে থেকে গাড়ি তুলবো, মানে লাগেজ তুলবো, তারপর বাবা মা আছে ওখান থেকে বেরিয়ে পড়বো। চলো দেরি করবো না, বেরিয়ে পড়েছি। আর এখান থেকেই সেবক রোড ধরবো একটু সামনে। আর শুধু তোমাদেরকে দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম, সারা আকাশটা সাদা, মানে কোনো মেঘ নেই, শুধু পেঁজা পেঁজা তুলোর মতো মেঘ আছে একটা সাইডে, শুধু দেখতে লাগছে দেখো। সেবক রোড ধরে নিয়েছি, আর কিছুক্ষণ আস্তে আস্তে এই রেলগেটটা পড়েছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি এখানে। আমার বাড়িতে বাবা মা পুরো সব লাগে পুরো ফের এই রাস্তা থেকে বাইকগুলো গিয়ে আর সব জ্যাম করে দিচ্ছে। যাওয়ার আগে পেট্রোল পাম্প পেয়ে গেলাম, তাই জন্য ফুল ট্যাঙ্ক করে নেবো। ফুল ট্যাঙ্ক মোটামুটি 50 লিটারের ট্যাঙ্ক, দেখি কতটা ধরে। মোটামুটি শিলিগুড়ি এরিয়ার বাইরে চলে এসেছি, ঠিক আছে, সামনেই পাহাড় দেখতে পাচ্ছি, ঠিক আছে, আশপাশটা শুধু একবার দেখো, এপারটাও মাস্ট দেখতে লাগছে, ঠিক আছে। শিলিগুড়ি ছেড়ে আসার পর পুরো যেন জায়গাটা চেঞ্জই হয়ে গেল। আস্তে আস্তে যত যাচ্ছি, যত আর নেচার তাকে নিজেকে চেঞ্জ করছে, আমাদের তো জাস্ট অপূর্ব লাগছে জায়গাটা। আমি যে নিজের এরিয়ার কতটা বাইরে চলে এসেছি সেটা বলে বোঝাতে পারবো না, যে মানে এতটা ভালো লাগছে। শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়েছি সেবক রোড ধরে, অনেকটা চলে এসেছি। এবার শুধু মানে পাহাড়ে ওঠার পালা, তার আগের স্টেজ। প্রত্যেক মুহূর্তের রাস্তা
রাস্তার আপডেট তোমাদেরকে দেবো। যারা প্রথমবার পাহাড়ে আসতে চাও বা সেই রকম প্ল্যান করছো বা পাহাড়ের যা রাস্তা ফাস্তাগুলো কীরকম হতে পারে সব ভাবছো, এখনও পর্যন্ত খারাপ রাস্তা পাইনি, আশা করছি যে পরেও পাবো না। সামনে পাহাড় দেখা যাচ্ছে, তোমরা কতটা ভিডিওতে দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না, কিন্তু মোটামুটি পাহাড় সামনে আর 5-6 কিলোমিটারের মধ্যে পাহাড় চলে আসবে। এমনি আমরা দেখতে পাচ্ছি সামনে পাহাড়। এই হচ্ছে সিকিমের সেই মেন, এতদিন যেটা ভিডিওতে দেখতাম, এই হচ্ছে সেই রোড, ঠিক আছে, সেবক রোডের ব্রিজ। তো এরপরেই সামনে মালবাজার আসবে, ঠিক আছে। এখান থেকে মোটামুটি এরপর একটা গেট আছে, রেল গেট, এটা ক্রস করলে মোটামুটি আমরা সিকিমে এন্টার হয়ে যাব, ঠিক আছে। চলো, এতদিন ভিডিওতে দেখে দেখে এসছি, এবার নিজের সচক্ষে দেখবো। চল। ভিডিওগুলো একটু বড় হয়ে যাচ্ছে বলে একটু ছোট ছোট পার্টে ভেঙে নিচ্ছি, যাতে তোমরাও দেখতে সুবিধা হয়, এতক্ষণ বোর লাগবে বলে। তাই এইখানে আজকের মতো সিকিমে তো এন্টার করে গেলাম আমরা, তোমরা দেখতেই পেলে। এবং নেক্সট ভিডিওতে আসবে এরপর প্রচুর অ্যাডভেঞ্চার, যে রোড, খারাপ রোড, সেগুলোর প্রচুর খুব সুন্দর সুন্দর ভিডিওগুলো আসবে, সেগুলো দেখো। যদি ভালো লাগে তাহলে লাইক করো, অবশ্যই শেয়ার করো সবার সাথে, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।